আউটগোয়িং কমিটি আমাদেরকে আজকে এই সেরেমনির মাধ্যমে নবনির্বাচিত কমিটিকে আমাদের সকল দায়িত্ব হ্যান্ডওভার করেছেন। এর জন্য অনেক ট্রাস্টিবৃন্দ, নির্বাচন কমিশনার উপস্থিত হয়েছেন, অনেক সাবেক প্রেসিডেন্ট হল চেয়ারপারসন উপস্থিত হয়েছেন, অনেক ট্রাস্টি এবং আমাদের কমিটির নির্বাচিত এবং অনেক অনির্বাচিত যারা আইছেন তারাও আজকে উপস্থিত হয়েছে। সকলের ধন্যবাদ জানাইয়া একটা খুব সুন্দর পরিবেশে সকলের উপস্থিতিতে আমরা অনেক কিছু কাগজপত্র পাইছি, ব্যাংকের সব কিছু পাইছি, মোটামুটি আমরা সব কিছু পাইছি। তারা আউটগোয়িং কমিটির কাছ থেকে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। ইনশাআল্লাহ খুবই সুন্দরভাবে এই অনুষ্ঠান হয়েছে আর কি। It's a proud moment for us today. আমরা আজকে আসলে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, প্রাউড হইলাম, বাট একটার মাঝে একটা এমন বড় দায়িত্ব মাথা তাইয়া পড়ছে, বুঝছেন, এটা পালন করতাম পারমু কি না একমাত্র আল্লাহ জানেন। বাট চেষ্টা করবো আমরা আমার প্যানেল লইয়া যতক্ষণ পারি, আমরা জেলাও পারি, যেগুলো আমরা প্লেজ করছি আমরা প্লেজ গুণটা ফুলফিল করতাম। আমরা এখানে দেখো কাজে ইউনিটির একটা প্লেজ আসলে আমার কাছে বলে আমরা ইউনাইটেড করতাম। আজকে যে মাধ্যমে আমরা করছি, আজম ভাইয়ের অফিসও আমরা আছি যে করি, আমরা সকলেও ভেরি নাইসলি করছি। আমরা বিশ্বনাথী উই আর ইউনাইটেড ফ্যামিলি, দের ইজ নো ডিভিশন। আমরা প্যানেলও কোনো ডিভিশন নাই, আমরা ইলেকশনও দেখাইও দিছি, আমরা ইউনাইটেড আসলাম, আসি, আগামীতেও থাকতাম। আপনারা আমরা সহযোগিতা করবা। আর আমরা যেগুন প্লেজ গুণটা করছি, যে দলিল লইয়া একটা বিতর্কিত আছে যে আমরা হালাল একটা ইনভেস্টমেন্ট করতাম বা আমরা উদ্দেশ্যে একটা বেস করতাম, আরও কিছু কিছু আছে, আপনারা দোয়া করবা। আমরা ওগুনটা চাইমু যত জলদি পারি ওগুনটা আপনারা সকলরে সমঝাইতাম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে যে একটা এত সুন্দর এত নাইসলি স্মুথলি একটা হ্যান্ডওভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজকে আমাদের সাবেক ট্রেজারার আজম ভাইয়ের অফিসও আমি ধন্যবাদ জানাই। প্রথমে সম্পূর্ণ সকল ট্রাস্টিবৃন্দদের গত 5ই মে যে একটা স্বতঃস্ফূর্তভাবে আমাদের বিশ্বনাথের একটা অহংকার ঐতিহ্যবাহী এই ট্রাস্টের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে নাইসলি পার্টিসিপেট করেছেন এবং শেষ পর্যন্ত গণনা পর্যন্ত রাত 12টা পর্যন্ত আমাদের সাথে ছিলেন। সেজন্য আমি আশা করছি বিগত দিনে যেভাবে ট্রাস্টিরা আমাদের সাথে সবাই একসাথে একমতে ঐক্যভাবে আমাদের সাথে ছিলেন, সামনের দিনগুলোতে খুবই চ্যালেঞ্জিং। এখানে আমাদের যে নতুন কমিটি, আমাদের বক্তারা বলে গেছেন যে আমরা সবাই 5 তারিখের পরে সবাই আমরা এক এবং আমাদের ঐক্য এবং ঐক্যতার সাথে আমাদের 17 জন যে প্যানেলে গেছি, আমাদের ট্রাস্টের জন্য সামনে অনেক চ্যালেঞ্জিং। আমরা সেই কাজগুলো যেন আমরা করতে পারি, সবার দোয়া এবং সহযোগিতা চাই। ধন্যবাদ। আজকে আমাদের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নতুন কমিটি, পুরাতন কমিটি দায়িত্ব হস্তান্তর করেছেন নতুন কমিটির কাছে। আমরা পুরাতন কমিটির দায়িত্বশীল যারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সবার কাছে দোয়া চাচ্ছি যে আমাদের এই গুরু দায়িত্ব যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, সেই লক্ষ্যে আমি সবার সহযোগিতা কামনা করছি এবং সবার কাছে দোয়ার আশ্বাস করছি। এবং আমরা যে প্লেসগুলো করেছি বিগত দিনে নির্বাচনকালীন সময়ে, যেমন আমরা আমাদের এই হালাল ব্যাংকিং মানে ইসলামিক শরিয়া ভিত্তিক ব্যাংকিং সিস্টেমে আমরা ব্যাংকিং করব, সেই সব দিকে আমরা খেয়াল করে আগামী দিনে যাতে আমরা টাকাগুলা সিকিউর করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবং তার সাথে সাথে আমাদের আরও বাকি যে প্লেসগুলো আমরা করেছি, দলিল রেজিস্ট্রার সহ আরও বিভিন্ন প্লেসগুলো আমরা যাতে সঠিকভাবে পালন করতে পারি সেই আশা এবং আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং আশা করি আগামী দিনে আমাদের এই ট্রাস্ট আরও সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। আজকেই আনুষ্ঠানিকভাবেই নির্বাচিত বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের কমিটির কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছি। আমি বিগত কমিটির ট্রেজারের দায়িত্ব পালন করেছি। আমি অত্যন্ত আনন্দিত। আমি 2,75,00,000 টাকা নিয়ে দায়িত্ব শুরু করেছিলাম। আজকে আমি 7,18,00,000 টাকার মতো ফান্ড হস্তান্তর করতে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন। আর নতুন কমিটিকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং নতুন কমিটি আমাদের কনস্টিটিউশন নীতি অনুযায়ী কাজ পরিচালনা করবে এই আশাবাদ ব্যক্ত করে নতুন কমিটি সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।